জীবনের শুরুতে নিজেকে হারিয়েছিলেন অপরাধ জগতে। পাপের শাস্তিও ভোগ করেছেন দেশের আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। দীর্ঘ ৩২ বছর জেলখানায় কাটানোর পর যখন সূর্যের আলো দেখেছিলেন, তখন তিনি আবারও নতুন করে বাঁচতে চেয়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন নতুন জীবনসঙ্গী নিয়ে বাকিটা জীবন সাদামাটাভাবে কাটিয়ে দেবেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি। জেল থেকে বের হয়ে এক তরুণীকে বিয়ে করে ঘুরতে থাকেন আদালতের বারান্দায়। আর সবশেষ ২৪ জুন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর কিছু পানি খেয়ে পেট ভরে নাও। জানা যায়, সাভারের হেমায়েতপুরের যাদুচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। রোববার রাত ৩:৩০টার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৩০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছাত্রজীবন স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া শাহজাহান অপরাধ জগতে ঢুকতেও বেশি সময় নেননি। ডাকাতি ও খুনের মতো ভয়ঙ্কর সব অপরাধ করার পর ১৯৯১ সালের ১৭ ডিসেম্বর তিনি প্রথম গ্রেপ্তার হয়ে মানিকগঞ্জ জেলা কারাগারে আসেন। এরপর ২ মামলায় দোষী সাব্যস্ত হলে ৪২ বছরের কারাদণ্ড হয় তার। শাহজাহান ভূঁইয়া নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারা ইউনিয়নের ইসাখালী গ্রামের মৃত হাসিন আলীর ছেলে। ১৯৫০ সালের ২৬ মার্চ জন্ম নেওয়া শাহজাহানের বয়স হয়েছিল ৭৪ বছর। যৌবনকাল সহ জীবনের দীর্ঘ সময় কারাগারে বন্দী থাকায় ব্যক্তিজীবনেও তিনি অবিবাহিত ছিলেন। জেল জীবনে তিনি জল্লাদের দায়িত্ব পালন করেন। যুদ্ধ অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান, আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী সহ প্রায় ৬০ জনের বেশি মানুষের ফাঁসি নিজ হাতে কার্যকর করেন তিনি। এসব কারণে শাহজাহানের ৪২ বছরের সাজা কমিয়ে ৩২ বছর করা হয়। ২০২৩ সালের ১৮ জুন দুপুরে জেল জীবন শেষ করেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আমি তোমার মনটাকে পরীক্ষা করেছি। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।